স্যার বলেন। আমি আগামী মাসে রংপুর আসতেছি। তুমি যদি আমার সাথে দেখা না করো, সবকিছু তোমার হাজবেন্ডকে বলে দেবো, তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল। স্যার আপনি দুটো পায়ে ধরে বলছি স্যার, আমার সংসারটা ভাঙবেন না। আপনি এরকম কিছু বলেন না আমার স্বামীকে। তুমি ঠিক যদি আছে, আমার সাথে দেখা না করো তাহলে তো বললেই দিতে হবে, আর যদি দেখা করো তাহলে তো ভালোই হলো। না দেখা আমি করতে পারবো না, আপনি আমার স্বামীকেও কিছু বলবেন না। আপনি দুটো পায়ে ধরে বলছি, আমার সংসারটা আপনি ভেঙে দিয়েন না স্যার। হ্যালো, হ্যাঁ কণিকা, কেমন আছো? আমি ভালো আছি। আপনি আমাকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করছেন কেন স্যার? ও, এখন তোমার ফোন দিতে ডিস্টার্ব মনে হচ্ছে? অবশ্যই। আপনি তো জানেন আমার বিবাহ হয়ে গেছে, আমি স্বামীর সংসারে লিপ্ত এখন। আমি স্বামীর সাথে আরামে আনন্দে সংসার করতেছি, আপনি বারবার কেন আমাকে ডিস্টার্ব করেন ফোন দিয়া? ও, আগে একটা সময় ছিল যে তুমি আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতা, আর এখন আমি তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করি? কবে ফোন দিলাম তোমাকে? দুইবার তো ফোন দিয়েছি। স্যার এই ফোন দেওয়াটাই অনেক সমস্যা হয়ে দাঁড়াইবো। আমার হাজবেন্ড যখন জানতে পারবে মোবাইলে দেখতো এই নাম্বারটা কার, তখন হয়তো আপনার কাছে ফোন দিবে। উল্টাপাল্টা কথা তার কানে গেলে আমার সংসারটা তো থাকবে না। থাকবে বলেন? তুমি এখন সংসারের চিন্তা করতেছো? সংসার বাদ দিয়ে আমার কাছে চলে আসো। আমি হয়তো না একটু বুড়ো হয়ে গেছি, তাই জন্য কি তো আমার পারফরমেন্স তো তুমি ভালো করে জানো। স্যার আসলে বুড়া জনটা কোনো বিষয় না, কারণ কাজ ক্ষেত্রে বুড়াতন সবই সমান, ওটা কোনো বিষয় না। এক সময় ছিল আপনার সঙ্গে আপনার আমার অনেক ভালোবাসা, অনেক সম্পর্ক, অনেক কিছু হয়েছে, ঠিক আছে, কিন্তু স্যার এখন দেখছেন তো একটা মেয়ের বিবাহ হওয়ার পরে সেই সংসারে অন্য একজন যদি এরকম ফোন দেয় কথা বলে, তাহলে সেই সংসারটা তো মোটেও থাকবে না। তারপর অশান্তি হবে, স্বামী আমাকে দুর্বল ভাববে, আমাকে সন্দেহ করবে। হুম। আমি মানছি আপনার সাথে আমার অনেক কিছু হয়েছে, অনেক সম্পর্ক ছিল। তোমার সাথে তো আমার ভালো সম্পর্ক ছিল। ছিল তো, আপনি তো হুম। বিয়ে করার কথাও বলছিলেন, কিন্তু হঠাৎ করে আপনি অনেক লেট করে ফেললেন, এদিকে আমার বিয়েটা হুম। হয়ে গেল। এখন আর কি করার আছে বলেন? তোমার বিয়ে হয়ে গেছে তাতে কি, তুমি আমার সাথে সময় কাটাও। স্যার এটা আসলে সম্ভব হয় না কখনো। এটা কি করে আমি আপনার সাথে সময় কাটাবো বলেন তো? তুমি চেষ্টা করলে সময় কাটানো যায় তো। আমার জায়গায় অন্য কাউকে খুঁজে নেন না স্যার। এখন আমি তো চলে আসছি, মনে করেন আপনার মন থেকেই আমি এখন চলে আসছি। আমার সংসার ছেড়ে আমি তো আর অন্য কোথাও যেতে পারি না। হ্যাঁ, সংসার ছেড়ে যেতে পারো না, জব তো ঠিকই করতেছো। হ্যাঁ জব করতেছি তো ওইখানেই জব করতেছি। হ্যাঁ, জব পুলিশের জব তো তো করতে আছো। এখন হ্যাঁ ট্রান্সফার জব, কোথায় তোমার, রংপুরে? হ্যাঁ রংপুরে তো ওখানে আসছি। ওখানে কি তোমার আপনি, হাজবেন্ডকে নিয়ে গেছো? হ্যাঁ আমার ফ্যামিলি ওখানে। আপনি কোথায় আছেন এখন? আমি তো ঢাকাতে আছি। হুম, সমস্যা নেই। আপনি যাই হোক আপনার মতো আপনি থাকেন, আমার জায়গায় অন্য কাউকে খুঁজে নেন। আমি যেমন আমার সংসারে আমি এখন আর কি, আমার এই সংসারটাই মেন এখন। স্বামী স্ত্রী সম্পর্ক অনেক ভালো সম্পর্ক, এই সম্পর্ক থেকে তো অন্য কোথাও যাওয়া যায়? যাওয়া এই যায় না। সম্পর্কে তো অন্য কোথাও যাওয়া যায় না, সেটা তো আমি জানি, বুঝতে পেরেছি, কিন্তু তোমার সাথে যে সময়গুলো কাটিয়েছি, হোটেলে হুম। রাত কাটিয়েছি, এগুলো তো অনেক মিস করি। স্যার যাই হোক মিস করার মতোই কথা, কিন্তু আপনি আবার এই সমস্ত কিছু আমার স্বামীকে কখনো ফোন দিয়ে বলেন না। ছিল এক সময় আপনার সঙ্গে আমার অনেক ক্লোজ ছিলাম, আমরা অনেক কিছুই হয়েছে, ভুলার মতো না। তারপরেও তো ভুলতে হবে। আমি যদি তোমার হাজবেন্ডকেও এসব কিছু বলে দিই, তোমার সংসার টিকবে? না স্যার টিকবে না, আপনি এমন কিছু করবেন না। আমি তাহলে তো আপনার ভালোবাসার মানুষ না, আপনি আমার ভালোবাসার দিকে চাই একটু আমার সংসারটা একটু বাঁচাবেন। তুমি যদি এখন আমার সাথে মিট না করো, দেখো তোমাকে অনেক মিস করি আমি এনি টাইম। আমি বললাম তো, কারণ আপনার আমার মাঝে যা কিছু হয়েছে আসলে ভুলার মতো না, কখনোই ভুলে থাকা যাবে না। হুম। কি আর আম- হয় নাই, সবকিছু আপনার কাছে পাইছি, আমি অনেক কিছু পেয়েছি। তাই নাকি? না চাইতে অনেক কিছু পেয়েছি আপনার কাছে। আমি তো আগামী মাসে রংপুর আওয়ার চেষ্টা করিতেছি। কেন?
তোমার সাথে দেখা করব। আমার সাথে দেখা করবেন এই জন্য রংপুর আপনি ডিসিশন নিয়ে নিলেন, আমাকে তো কখনো ফোন দিয়ে না জানে আপনি এইভাবে একটা কাজ করবেন না স্যার, এমন কিছু করেন না। কেন তোমাকে তো এখন ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না, তুমি ফোন রিসিভ করো না, রিসিভ করে কথা বলো না। কথা বলি না ভয়তে, আমার হাজবেন্ড কখন না কখন আমার কাছে চলে আসে, তোমার কখন না কখন হাজবেন্ড হয়তো তোমার ফোনটা হাজবেন্ড তো আর নিয়ে। বাহিনীর না, পুলিশে জব না করে। না, পুলিশের তাহলে জব করে। তো তুমি যখন ডিউটি করো তখন তো কথা বলতে পারো স্যারের সাথে। কথা বলা থেকে যদি এবার অন্য কিছু হয়ে যায় আমাদের মাঝে, তখন তো মনে করেন সমস্যা সমস্যা না। অন্য কি হবে? আগের মতোই যদি এবার আমরা ওই লাইফে চলে যাই, কারণ এখন আমি বিবাহিত, আমার হাজবেন্ড আছে। এখন আমি চাচ্ছি আপনি আমার থেকে একটু দূরে থাকেন, আমার জায়গায় অন্য কাউকে খুঁজে নেন। অনেকেই আছে তো, আপনার অনেক ক্লোজ ফ্রেন্ড গুলো আছে না, আপনাকে অনেক কিন্তু পছন্দ করে, তাদের সঙ্গে নয় আপনি টাইম পাস করেন, আমার জায়গা তাদের নিয়ে নেন। তোমার সাথে তো আমার অনেক ভালোবাসার সম্পর্ক ছিল, বুঝতে পারি ভালোবাসা না। তৈরি তৈরি করে নিবেন স্যার, ভালোবাসা তৈরি করতে আর কতক্ষণ লাগবে? আপনাদের যেটা প্রয়োজন ওটা তো সবার মাঝেই আছে, যার তার আপন করে নিলেই তো পাবেন। তোমার মতো তো আপন কেউ হবে না এরকম। আর তুমি যেরকম নিজেকে উৎসর্গ করে দিতে আমাকে, তোমার সাথে সময় কাটানো গুলো অনেক ভালো লেগেছে। স্যার সরেন, সময় কাটানো ভালো আছে এরকম যে কেউ পারবে, কারণ এগুলো এমন একটা জিনিস, এগুলো কে না চাই বলেন? আমার মতো করে অনেকেই আপনাকে ভালোবাসবে, উৎসর্গ করে দিবে না কেন? দিতে বাধ্য, আপনি সেরকম ক্লোজ করে নেবেন। এরকম ক্লোজ করে বললে তো আর হচ্ছে না। হবে, হয়তো মনের মতো মন পাওয়া যায় না, কিন্তু মানুষ তো ঠিকই পাওয়া যায়। মানুষকে ভালোবাসলে অবশ্যই সে ভালোবাসা দেবে, তাই নাকি? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা দিলে ভালোবাসা তো পাওয়া যায়, সেটা বুঝলাম, কিন্তু তোমাকে তো পাচ্ছি অবশ্যই না যে। আমি আপনার সঙ্গে এরিয়াল ভাবে কথা বলতে পারি না, কারণ স্যার একটা জিনিস বোঝেন, হ্যাঁ বলো। আমি এখন ফ্যামিলিতে, ফ্যামিলি জীবনে জড়িত। আমার হাজবেন্ড যদি এগুলো কোনো একটু আলোচনা পাই, তাহলে কি আমার সংসার থাকবে বলেন? আমি কি সেখানে থাকতে পারবো? না না, পারবা না। আপনারও তো সংসার আছে না, কারণ আমার বিবাহিত জীবনে বাচ্চা কাচ্চা হবে, আমার সংসার বড় হবে। এখন আপনি যদি এরকম ভাবে আমার সঙ্গে ফোন দেন, কথা বলতে চান, দেখা করতে চান, তাহলে তো সমস্যা হয়ে যাবে অনেক। হ্যাঁ, বাবু কি পেটে? না, এখনো আসে নাই। তো এখনই বাবু নিয়ে আসবে নিবা? আসবে, আসবে তো। হ্যাঁ, আসে নাই, আসতে কতক্ষণ বলেন? এখনই বাবু নিয়ে আসতে নিবে? নেওয়ার ইচ্ছা এখন নাই, যেহেতু আমি চাকরি করতেছি। তারপরও তো বলা যায় না, কারণ হচ্ছে আসতে কতক্ষণ, যদি ঠিক মতো কাজ হয়, মেলামেশা হয়, তাহলে বাবু আসতে আর কতক্ষণ? তাই নাকি? ঠিক মতো কাজ করো না হাজবেন্ডের সাথে? কাজ হয় তো, তারপর অফিসিয়াল চাকরির দিকে চাইয়ে তো মনে করি সেরকম ভাবে হয় না। তাই নাকি? ওইভাবে হলে তো মনে করেন যদি বাবু আসে তাহলে তো সমস্যা হয়ে যাবে। ওই কেন? জন্যই নিজেরা ছুটি একটু। নিয়ে নিবা, 1 বছর, 1 ইয়ার, 6 মাস। ঠিক আছে, তারপরে নিজে একটু সেভে থাকি, তারপরে যদি বাবু আসে তখন তার চাকরি করা হবে না। ছুটি কেন, তখন চাকরি আর করবো না। তাই নাকি? হ্যাঁ, কিছুদিন এইভাবে করি, নিজেরা সতর্ক থেকে। ও, তাহলে স্যার কি একদম ভুলে গেছো? না স্যার, আপনাকে কখনোই ভোলা যাবে না, হুম। কারণ আমি ফার্স্ট মুহূর্তে আপনার কাছে যা কিছু পাইছি এটা আমিও কখনো ভুলে থাকতে পারবো না। কিন্তু ভুলে থাকতে বাধ্য আমি, ভুলে তো আমাকে থাকতেই হবে, ভুলে যেতেই হবে। হুম। ঠিক না স্যার? হুম। ভুলে তো যেতেই হবে। হুম। আর এমন না যে আমি আপনার সঙ্গেও সারাক্ষণ কল দিয়ে কথা বলতে পারবো, এটা আমার পক্ষে সম্ভব না। তাই তো, পারবো না আমি স্যার। তাই তো দেখতে আছি। এটাই। শোনো এখন মনে কণিকা। করেন আপনারও সংসার আছে, আমারও সংসার আছে, এখন এইভাবেই চলতে হবে আর কি, বুঝছেন স্যার? হ্যালো, শোনো কণিকা। হ্যাঁ বলেন স্যার।
আগামী মাসে আমি রংপুর আসতেছি, তুমি যদি আমার সাথে দেখা না করো, বুঝতে পেরেছো, আমি কিন্তু তোমার হাজবেন্ডকে সব বলে দেবো। স্যার এরকম পাগলামি করেন না। আপনি তোমার ভালোবাসার মানুষ, আমি আপনার ভালোবাসার মানুষ। আমি এতটুকু জানি ভালোবাসার মানুষকে কেউ কখনো আঘাত করতে পারে না। সে যদি দূরে চলেও যাও তবু সে আঘাত করতে পারে না। আর যদি আপনি আমার বিষয়ে যদি কোনো কিছু বলেন, যদি আমাকে আঘাত করেন, হয়তো তার জন্য কি হতে পারে আপনি তো জানেন যে আমি কেমন মানুষ। আপনার কিছু হবে না, কিন্তু আমি নিজের উপরে নিজে একটা কিছু করব। তখন সেও আমাকে পাবে না, আপনিও পাবেন না যদি কিছু বলে দেন। তাই নাকি? হ্যাঁ, ও, ঠিক এখন আছে, সত্য আমি কথা বলতে বলছি। যাব না। হ্যালো। এরকম পাগলামি করেন না। হ্যাঁ, আমি যদি কখনো সময় সুযোগ হয়, আমি প্রয়োজনে আমি আপনাকে মাঝে মধ্যে